ওয়েল, আজকের টেবিল ল্যাম্প স্টোরিতে যে রেকর্ডটা নিয়ে কথা বলবো, যে ইপি রেকর্ডটা নিয়ে কথা বলবো, সেই রেকর্ডটা হচ্ছে বেগম আক্তারের রেকর্ড। যারা শাস্ত্রীয় সঙ্গীত শোনেন অথবা শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে যাদের ধারণা আছে, প্রত্যেকেই কিন্তু বেগম আক্তারের নাম শুনেছেন অথবা তার গান শুনেছেন। যাদের ধারণা নেই তাদের জন্য কিন্তু একটা রেফারেন্স আছে। সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর চলচ্চিত্রে আমরা কিন্তু বেগম আক্তারকে দেখেছি। তার দুটি গান সেই চলচ্চিত্রে ব্যবহৃত তো হয়েছিলই, একই সঙ্গে সেই গানের লিড দেওয়ার জন্য কিন্তু বেগম আক্তারকে পিকচারাইজ করা পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন, নিমতিতা সেই রাজবাড়িতে নাচঘরে যখন আসর বসেছিল তখন কিন্তু বেগম আক্তারকে সেখানে পিকচারাইজ করা পর্যন্ত হয়েছিল। বেগম আক্তারের যে সঙ্গীত জীবন, সেই সঙ্গীত জীবনে তার লড়াই এবং ক্রমশ বেগম আক্তার হয়ে ওঠার, একজন সুপারস্টার হয়ে ওঠার যে গল্প, সেই গল্প সম্পূর্ণ আলাদা, তার জন্য একটা আলাদা পর্ব দাবি রাখে। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র এই রেকর্ডটা নিয়ে, এবং আমার হাতে এই মুহূর্তে যে ইপি রেকর্ডটা রয়েছে, সেই রেকর্ডটা কিন্তু পাবলিশ হয়েছিল 1970-তে। কিন্তু এর যে রেকর্ডিংগুলো, তার রেকর্ডিংগুলো কিন্তু আরও অনেক পুরনো, মোটামুটি 1950s নাগাদ এর রেকর্ডিং হয়েছিল, এবং 50s অর্থাৎ 50-এর দশকে কিন্তু গালার রেকর্ডে এই রেকর্ড প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে যখন লোকজনের কাছে ক্রমশ 78 আরপিএম এর বদলে 45 আরপিএম এবং 45 আরপিএম এবং এলপি রেকর্ডের প্রাধান্য বাড়তে থাকে, যখন ক্রমশ ভিনাইল টেকনোলজি গ্রামোফোন রেকর্ডের জগৎকে আচ্ছন্ন করতে থাকে, তখন বেশ কিছু পুরনো রেকর্ডকে নতুনভাবে আবার প্রকাশ করেছিল হিজ মাস্টার্স ভয়েস বা HMV। সেটি সেরকমভাবে প্রকাশিত একটি রেকর্ডই হচ্ছে এই পার্টিকুলার রেকর্ডটি। এই ইপি রেকর্ডটির যে কভার, সেই কভারটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম আক্তারের একটি আলোকচিত্র রয়েছে। তিনি হারমোনিয়াম নিয়ে গান করছেন এবং বেগম আক্তারের নামটি সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে। এবং এর যে পেছন দিকে, এখানে কিন্তু যদিও কভারটা অনেকটা নষ্ট হয়ে গেছে, আমি এর ওপর একটা সেলোফেন আটকে রেখেছি যাতে এই কভারটা যেটুকু আছে সেটুকু ভালো থাকে। এখানে 7EPE 3006 এই রেকর্ডের নাম্বারটি রয়েছে। এই রেকর্ডের নাম্বারটি ইন্টারনেটে সার্চ করে কিন্তু এই রেকর্ডটি সম্পর্কে অনেক তথ্য জানা সম্ভব। আমি তবু যেটুকু ইন্টারনেটের বাইরে সেইটুকু বলে দিচ্ছি, অথবা তার সঙ্গে খানিকটা মিলও থাকতে পারে, কিন্তু তার বাইরেও খানিকটা অনুভূতির কথা বলে দিচ্ছি। এক হচ্ছে এই লিরিক্স এবং মিউজিক কভার থেকে যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে সঙ্গীত জগতের আরও একজন দিকপাল ব্যক্তিত্ব জ্ঞানপ্রকাশ ঘোষ এটা লিরিক্স এবং মিউজিক করেছিলেন। এবং এখানে দুটো গান রয়েছে, এক হচ্ছে কৈলিয়া গান থামা এবার, আরেকটা হচ্ছে পিয়া বলো অভিমান। এই দুটি গানই কিন্তু মূলত দুঃখের গান, এবং এই দুটো গান পরবর্তীকালে বহু শিল্পী বিভিন্ন লাইভ শোতে এবং পরবর্তীকালে রেকর্ড করে, বিভিন্নভাবে রেকর্ড করে বিখ্যাত হয়েছেন। কিন্তু বেগম আক্তারের গলায় এই দুটি গান যারা লাইভ শুনেছিলেন, তারা কিন্তু পরবর্তীকালেও বহু জায়গায় স্মৃতিচারণ করেছেন যে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সঙ্গে কেউই কিন্তু সমতুল্য হতে পারেননি। এবং বেগম আক্তারের গলায় যে ক্লেদ ছিল, যে আবেগ ছিল, সেই আবেগকে ছোঁয়াও পরবর্তীকালের বহু শিল্পীর পক্ষেই আর সম্ভব হয়নি। এই রেকর্ডটার অবস্থা যে খুব একটা ভালো তা কিন্তু নয়, কিন্তু স্টিল এখনও পর্যন্ত বেগম আক্তারের গলা কিন্তু এই রেকর্ডে ধরা রয়েছে। কৈলিয়া গান থামে এবার, বাংলা দাদরা, এখানে কিন্তু এর যে সঙ্গীত লহরী, সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবং লিরিক এবং টিউন জ্ঞান প্রকাশ ঘোষের হিজ মাস্টার্স ভয়েসের ট্রেডমার্কে এটা রয়েছে। এবং একই সঙ্গে উল্টো দিকে আরও একটি দল, দাদরা পিয়া ভোলো অভিমান, এইটাও কিন্তু এখানে পুরো পরিষ্কার করে লেখা রয়েছে লেবেলে। অর্থাৎ দুটো দিকে দুটো গান রয়েছে, ইপি রেকর্ডের যা বৈশিষ্ট্য। এবং এই ইপি রেকর্ডের আগেই কিন্তু 78 রেকর্ডে ঠিক এইভাবেই দুটো দিকে দুটো গান এইভাবে রেকর্ড করে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে 78 রেকর্ডের যে অপ্রতুলতা, এবং বাঙালির ঘরে ঘরে, বিশেষ করে যারা সঙ্গীত অনুরাগী, তাদের ঘরে ঘরে যখন 78 রেকর্ডের বদলে ক্রমশ ভিনাইল টেকনোলজি চলে আসে, অর্থাৎ গালার তৈরি রেকর্ডের বদলে ক্রমশ ভিনাইল বা পলিমারে তৈরি যে রেকর্ড, সেই রেকর্ড ক্রমশ চলে আসে, তখন কিন্তু বেশ কিছু আগে প্রকাশিত বেশ কিছু জনপ্রিয় এবং মনে রাখার মতো রেকর্ড নতুন করে প্রকাশ করা শুরু হয়। এটাও ঠিক সেই রকমই একটি রেকর্ড, এবং এটা 1970-তে পুনঃপ্রকাশ করা হয়েছিল। সেই অর্থে এই রেকর্ডের বয়স কিন্তু আরও অনেক 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 বেশি। এবং স্বাভাবিকভাবেই রেকর্ড কালেক্টরদের কাছে, বিশেষ করে যারা শাস্ত্রীয় সঙ্গীতের রেকর্ড কালেক্ট করেন, তাদের কাছে কিন্তু এই রেকর্ডের মূল্য অপরিসীম। তার কারণ বেগম আক্তারের ভয়েস একেবারে অবিকৃত অবস্থায় এখন ইন্টারনেটে পাওয়া কিন্তু একটু মুশকিল। তার কারণ পরবর্তীকালে যখন ডিজিটাইজ করা হয় সমস্ত কিছু,
তখন কিন্তু ভয়েসের মডিউলেশন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক প্রবলেম হয়, এবং যে সমস্ত অ্যানালগ ডিভাইসগুলো থেকে ডিজিটাইজ করা হয় সেই সব ক্ষেত্রে অনেক সময় টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য অনেক সময় কিছু কিছু ভয়েস একটু এদিক ওদিক হয়ে যায়। কিন্তু যাদের কাছে এই ধরনের রেকর্ডগুলো রয়েছে তারা কিন্তু এখনও একেবারে অবিকৃত অবস্থায় এক্স্যাক্টলি সেই সময় যেভাবে গানটা রেকর্ড করা হয়েছিল সেইভাবে তারা সেই গানটা শুনতে পারেন। তো তাদের কাছে স্বাভাবিকভাবেই এই ধরনের রেকর্ডের যে কালেকশন কালেকটিভ যে মূল্য, সেই মূল্য কিন্তু অপরিসীম। আপনি দেখছিলেন টেবিল ল্যাম্প স্টোরি। এরকম ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমি এখানে আই বাটনে আমার যে রেকর্ড রিভিউয়ে যে প্লেলিস্টটা দিয়েছি সেই প্লেলিস্টটাতে আপনি কিন্তু আরও অন্যান্য বিভিন্ন ধরনের রেকর্ডের রিভিউ পেতে পারেন, যেগুলো হয়তো আপনার কালেকশনের সঙ্গে খানিকটা মিলতে পারে। এবং আপনি কমেন্ট সেকশানে এই কথা বলতে পারেন যে আপনার কাছে কি কোনো রেকর্ড আছে, তাহলে সেই রেকর্ডের রিভিউ কি আপনি শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু সেই রেকর্ডের রিভিউ করার চেষ্টা করব, অথবা কোন এমন রেকর্ড রয়েছে যে রেকর্ডের ইতিহাস বা সেই রেকর্ডের সঙ্গে আপনার ছোটবেলা বা আপনার এর আগে বহু বছর আগের কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে, সেটা এই মুহূর্তে আপনার কাছে আর নেই, এরকম কোনো রেকর্ডের রিভিউ যদি আপনি দেখতে চান তাহলে সেটাও আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও রেকর্ড ছাড়াও বই অথবা কলকাতার ইতিহাস নিয়ে, অথবা ক্যাসেট কালচারের অর্থাৎ ক্যাসেটের কোনো রিভিউ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু অর্থাৎ নস্টালজিয়া রিলেটেড বিভিন্ন জিনিসপত্র যেগুলো আপনার প্রয়োজন সেগুলো নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে আপনি যে কোনো ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব এবং সেই অনুযায়ী আমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে নতুন করে সাজানোর চেষ্টা করব। টেবিল ল্যাম্প স্টোরি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের নস্টালজিয়াকে আরও একটু উস্কে দেওয়ার জন্য এই চ্যানেলের জন্ম এবং এই চ্যানেলের পথ চলা। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য টাটা।